কোরআন বলে নবীর আইনে শরীয়তের আইন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কোরআনকে প্রশ্ন করে, কোরআন রে শরীয়তের আইনকে তুমি আমাকে জানায়া দাও। কোরআনের জবাব দেয়, কোরআনের আইন নবীর আইন হলো কোরআনের আইন। বলেন সুবহানাল্লাহ। বাবারা, নবীর আগমনের কারণে আমরা নবীর কারণে আপনার ইলমে শরীয়ত পেয়েছি। আমার নবী না আসলে ইলমে শরীয়ত পাইতাম না। নবী এসেছেন আইমে জাহিলিয়ার যুগে, যে অন্ধকারের যুগে আমার নবী আগমন করেছেন। আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আলাইকুম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কোরআনকে প্রশ্ন করি, কোরআন রে আমরা ইলমে শরীয়ত কোথায় থেকে পেলাম? শরীয়তকে কোথায় থেকে পাইলাম? পুরুষের নাভির থেকে। হাঁটুর নিষ্পন্দ ডাইকা রাখা ফরজ, কথা বলে ঠিক কিনা? মহিলা মা বোনদের সর্বঙ্গ ডাইকা রাখা ফরজ, ফরজাইন। কোরআন তুমি বলো আমরা ইলমে শরীয়ত কোথায় থেকে পেলাম? কোরআনুল কারীম জবাব দেয়, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে কালামে হাকিমের মধ্যে জবাব দিচ্ছেন, হে নবী আপনি জানিয়ে দেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। হে নবী, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ আপনাদেরকে যা দিয়েছি তারা যেন তা গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। ও নবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে যা দিয়েছি তা যেন তারা গ্রহণ করে। আর যে সমস্ত বিষয় থেকে বিরত থাকার জন্য, যে সমস্ত কাজকর্ম করার জন্য আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি, ওই সমস্ত কাজকর্ম থেকে যেন তারা বিরত থাকে। তাহলে এটাই হলো ইলমে শরীয়ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালামে জবাব দেয়, ইলমে শরীয়ত হলো যারা ইসলামের জায়েজ করে দিয়েছে, যারা ইসলামের জন্য মুসলমানদের জন্য হালাল, এটা হলো মুসলমানদের জন্য হালাল, যেটা মুসলমানদের জন্য হারাম, ওই সমস্ত বিধিবিধান মেনে যারা চলবে, এটা হলো মুসলমানদের জন্য ইলমে শরীয়ত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এলান করে দিলেন, বাবারা হালালকে হারাম মনে করা যাবে না, হারামকে হালাল মনে করা যাবে না। যারা হালালকে হারাম মনে করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। জবান খুলে বলা যায় না নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে চমৎকার বয়ান করলেন, বাবারা ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বলেন কতই না ভালো হতো যদি তারা সেটার উপর সন্তুষ্ট হতো। আমার আল্লাহ বলেন কতই না সন্তুষ্ট হতো আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের উপরে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছি, ওই হালালের পরে তারা যদি সন্তুষ্ট থাকতো তাহলে আমি মওলাই কারীম তাদের উপরে না কতই সন্তুষ্ট থাকতাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা না সুখে দুঃখে শুকরিয়া আদায় করবো কার? জবান করে করেন কার? এই জন্যে আয়াতে কারিমার মধ্যে একটা আমলের কথা আসছে। একজনকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়েছেন, অন্যজনকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আবার অন্যজন দেখা যায় দিনই আনে, দিন রুজি করে দিন খায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজনের ধন সম্পত্তি থেকে একজনের ধন সম্পত্তি থেকে আরেকজন আপনার কি করা যাবে না। আর একজনের বাবারা ধন সম্পত্তির প্রতি লোভ করা যাবে না। মওলাই কারীম যাকে যে হালত রাখে সে অবস্থায় মালিকের দরবারে শুকরিয়া আদায় করা লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ও আতাহুমুল্লাহু রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া সাইয়ুতিনাল্লাহু। আমার আল্লাহ বলেন যা আল্লাহ তার রাসূল তাদেরকে দিয়েছেন বলতো তাদের জন্য আল্লাহ যথেষ্ট। আমার আল্লাহ বলেন আমার ইমানদাররা যদি বলতো আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন, আমাদেরকে যা দিয়েছেন তাই হলো আমাদের জন্য সন্তুষ্ট, আমরা তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ কয় আমি আমার ইমানদারদেরকে যা
যা দিয়েছি তার উপর যদি তারা সবসময় সন্তুষ্ট থাকতো, সবসময় যদি শুকরিয়া আদায় করতো, আমি মৌলা কারীম তার রিজিকের মধ্যে, ইজ্জত সম্মানের মধ্যে আমি আল্লাহ কুদরতিভাবে তার রিজিক এবং সম্মান আমি আল্লাহ বানায়া দিতাম। এই জন্য বাবারা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বয়ান করতেছেন বাবারা, সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, হে আমার মাহবুব আপনার মালিকের শপথ, এর কিছুতেই আমি আল্লাহ এলান করে দিলাম, এর কিছুতেই ইমানদার হতে পারবে না। আল্লাহ বলেন, হে নবী আপনি সাক্ষী থাকেন, আমি আল্লাহর জুল জালালের কসমকে আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহ বলতেছি এরা কখনোই ইমানদার হতে পারবে না যতক্ষণ না তারা তাদের যাবতীয় মত বিরোধের ফয়সালা বিনা শর্তভাবে আমি মালিককে যতক্ষণ বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবারা আল্লাহর কাছে বেসিক তিনটা জিনিস রেখে দিয়েছেন, হায়াত, মউত, রিজিক। আল্লাহ আকবার বলেন। হায়াতের মালিককে, রিজিকের মালিককে, মউতের মালিককে দুনিয়ার কারো কাছে এই ক্ষমতা দেয় না, দিলে তো আমার তাত্ত্বিকতারে মাইরা ফলাইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় হায়াত মউত রিজিকের মালিক হইলাম আমি মাওলা কারীম, আমি মালিকের দরবার থেকে ফয়সালা হবে কার হায়াতের বাজেট কীরকম, কার রিজিক কীরকম হবে, কার মরণ কখন হবে দুনিয়ার কেউ জানে নাই, না যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের যাবতীয় মত বিরোধের ফয়সালা আপনাকে শর্তহীনভাবে বিচারক মেনে না মানবে। আল্লাহ বলেন, হে নবী যতক্ষণ পর্যন্ত ইমানদাররা আপনি নবীকে সর্বজনীনভাবে নেতা না মানবে, সর্ববিষয়ে আপনি নবীকে ফয়সালাকারী হিসেবে না মানবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা প্রমাণ করে নবীকে সর্ববিষয়ে মানা লাগবে। আল্লাহু আকবার বলেন। নবীকে না মানলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়া নবীকে মানা লাগবে। নবী হলেন ইলমে শরীয়তের প্রবর্তক, নবী এসেছেন যার কারণে ইলমে শরীয়ত জারি হয়েছে। এই জন্য বাবারা কোরআনের আইনে নবীজির মুজিজার সঙ্গে আল্লাহ পাক এই বাবারে কোরআনকে প্রশ্ন করে, কোরআন রে এ কোরআন তোমার এই মুজিজা কোথায় থেকে আসলো? তোমার এই মুজিজার পাওয়ার আমার নবীর মাধ্যমে কিভাবে আসলো? নবীকে এই মুজিজার ক্ষমতা পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন পাওয়ার দিয়েছেন কে? কোরআন তুমি বলো না আমার আল্লাহ আমার নবীকে মুজিজার পাওয়ার কোথায় থেকে দিয়েছেন? এটা কি নবীর পার্সোনালি পাওয়ার নাকি আমার আল্লাহর পাওয়ার? জবান খুলে বলেন পাওয়ারটা কে দিয়েছেন? কোরআনুল কারীম জবাব দেয়, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা কামারের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বয়ান করতেছেন, ইকতারাবাস সাআতু ওয়া আনশাকাল কামার। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন কিয়ামত শীঘ্রই আসন্ন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ কিয়ামত আসন্ন, কিয়ামত অতি শীঘ্রই হয়ে যাবে, কিন্তু চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছেন, কে দ্বিখণ্ডিত করেছেন? আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? কোরআন জবাব দেয়, কোরআনুল কারীম জবাব দেয়, কোরআন আমার আল্লাহ স্বয়ং আমার নবীকে ক্ষমতা দিয়েছেন। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী যখন শিশু অবস্থায় ছিলেন, নবী রাহমাতুল লিল আলামিন যখন অবস্থায় ছিলেন, আপনার দোলনার মধ্যে যখন আমার নবী দুলদুল দুলাচ্ছেন, নবীর শাহাদাত আঙ্গুল মোবারক ইশারা দিচ্ছেন, আমার নবীর শাহাদাত আঙ্গুল মোবারক এভাবে ইশারা দিচ্ছেন, যেভাবে ইশারা দেয় চন্দ্র সেদিকে লড়ে। আমার নবী যেই মাত্র শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে আয় হায় চন্দ্রকে ইশারা দিলেন দ্বিখণ্ডিত হওয়ার জন্য। আহে
মুফাসসির কেরামগণ বলেন ওয়াল্লাহি তাআলা আল্লাহর কসম চাঁদের সাথে সাথে চাঁদ দুই টুকরা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন ওই নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আরো আস্তিগণ ক্ষমতা দিয়েছেন কে? দুনিয়ার মানুষ যদি সারাদিন দিন রাত 24 ঘন্টা চাঁদের দিকে যদি ইশারা করে কাজ হবে না। চাঁদ দ্বিখণ্ডিত হবে দূরের কথা, একটা দুলি বালিও লড়বে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমার নবীর মুজিজা। এই মুজিজার ক্ষমতা দিয়েছেন কে? জবান খুলে বলেন ক্ষমতা দিয়েছেন কে? আই আই নবীজির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। নবীজির খাদেম ছিলেন আনাস বিন মালিক, যাকে খাদেম রাসূল বলা হয়। আনাস বিন মালিক বলেন আন্না আহলা মক্কাতা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরিহিম আয়াতুন ফাআরাহুমুল কামারা ওয়াশ-শারফাতাইন হাত্তা রাআউ আজরা। আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন শানে তিনি বয়ান করতেছেন। আনাস বিন মালিক বলেন নিশ্চয়ই মক্কাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিকট যখন নবী হওয়ার নির্দেশন চাইলেন, মক্কাবাসীরা বললেন নবী আপনি দিন সত্যবাদী নবী, আপনি একটা নির্দেশন আমরা দেখতে চাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও আপনাদের সত্যবাদী নবী, আপনাকে আমরা পরীক্ষা করতে চাই। কি করতে চাই? আস্তে কন্যা কি করতে চাই? হ্যাঁ না, মক্কাবাসীরা বললেন, কাফেরের গোষ্ঠীরা বললেন আপনাদের সত্যবাদী নবী, আমরা আপনাকে পরীক্ষা করতে চাই। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন তোমরা কি করতে চাও বলো। আমার নবীকে বললেন হ্যাঁ নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। নবীর লাগে এটা ব্যাপার হইল, কথা কোন এটা ব্যাপার হইল। আয় হায়। আনাস বিন মালিক বলেন ফাআরাহুমুল কামারা শারফাতান হাত্তা রাউ ইজরা। মক্কার কাফেররা বললেন হে নবী আপনি একটা নির্দেশন দেখালেন, চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখায় দেন। চাঁদকে যখন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন চাঁদের দিকে, আনাস বিন মালিক বলেন ওই চাঁদের দিকে যে মাত্র নবী রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলেন, ইশারা করার সাথে সাথে এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আপনার জেহেদ জমিনের মধ্যে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস কানা হচ্ছে বুখারী শরীফ প্রথম খণ্ডের 546 পৃষ্ঠার মধ্যে আসছে। যেই মাত্র নবী ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে হেরা পর্বতের মধ্যে পড়ে গেছেন। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। নবী যে মুজিজার ক্ষমতা দিয়েছেন কে? জবান খুলে বলেন ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন রে আমি আমার নবী যা বলে তা হাদিস হয়ে যায়, আমার নবী যা বলে তা কোরআন হয়ে যায়। কোরআন বলো না নবীকে এত ক্ষমতা দিয়েছেন কে? নবীকে এত পাওয়ারে দিয়েছেন কে? কোরআন তুমি বলো না 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 26,000 নবী রাসূল আল্লাহ যুগে যুগে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু আল্লাহ অন্য নবীদেরকে এমন ক্ষমতা দেয় নাই। নবী যা বলে তা হাদিস হয়ে যায়, নবী যা বলে তা কোরআনুল কারীম নাজিল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বে কারীম সূরা নাজমের 3 থেকে 4 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বয়ান করেন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া আলাইকুম সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া। জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবীজি যা বলতেন তা কুরআনুল কারীম হয়ে যায়, আবার হাদিস শরীফ হয়ে যায়। সূরা নজমের মধ্যে আল্লাহর কালাম জবাব দেয়, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার রাসূল কখনো নিজ থেকে কোনো কথা বলতেন না। বলেন সুবহানাল্লাহ। আপনি
আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজ থেকে কখন কথা বলতেন না। আমার আল্লাহ যখন নবীর উপরে ওহী নাজিল করতেন তখন তিনি কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে যখন আপনার ওহী নাজিল হতো আপনি আমার নবী কথা বলতেন, নবীর মন গড়ামত কথা বলতেন না। এতে বোঝা গেল কি নবী দুনিয়ার কোনো মানুষের হুকুমে চলে নাই, নবী চলেছেন একমাত্র আমার মালিকের হুকুমে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? জবান খুলে বলেন ক্ষমতা দিয়েছেন কে? এতে বোঝা গেল কি মুসলমানদের জন্য ইমানদারদের জন্য নবী রাহমাতুল লিল আলামিন নবীকে অনুসরণ করা মানা, নবীকে অনুসরণ করা মহব্বত করে ভালোবাসা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। জন্য কোরআনকে বলি কোরআনের কোরআন তুমি বলো না নবীর আদর্শ মানা ফরজ কেন? কোরআন তুমি বলো না কার আদর্শ মানা ফরজ? কোরআনুল কারীম জবাব দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআনুল কারীম জবাব দেয় সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক যিনি, তিনি হলেন অন্য কেউ নয়, তিনি হলেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কার আদর্শকে আমরা মডেল হিসেবে গ্রহণ করতে পারি? কোরআন তুমি জবাব দাও। কোরআনুল কারীম জবাব দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআনুল কারীম জবাব দেয় হে দুনিয়ার মানুষ তোমরা যাকে আদর্শ মডেল হিসেবে গ্রহণ করবা তিনি হলো রাহমাতুল লিল আলামিন। নবীজির উত্তম আদর্শকে তোমরা মডেল হিসেবে গ্রহণ করবে। নবীর আদর্শকে মডেল হিসেবে গ্রহণ করলে দুনিয়া ও আখিরাতে তোমরা কল্যাণকামী হবে। এই জন্য বাবারা গভীর মনোযোগ। যারা নবীর আদর্শকে ধারণ করেছেন তিনারা হলেন সাহাবা کرام, তবে তাবিঈন, মুজতাহিদিন, সরফে সালিহিন, আউলিয়া কামিলিন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন আমরা নবীজির আদর্শে আদর্শবান হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? যে সমস্ত মুরব্বী বাবারা এখনো যারা প্রিন্সিপ করেন আপনাদেরকে বলছি দয়া করে আমার নবীর মহব্বতে দাড়ির মধ্যে আর কুর লাগাবেন না, দাড়ি রেখে দেন নবীর মহব্বতে। আয় হায় রে আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ জাতি, সৃষ্টি শ্রেষ্ঠ জীব হতে পারে। আমাদেরকে আল্লাহ এত সম্মান করে ইজ্জত করে আমার নবীর উসিলা আমাদেরকে বানাইলেন, যার কারণে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারি কিন্তু আমাদের মরণের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমরা সব সময় মরণের জন্য তোমরা প্রস্তুতি থাকো। কখন যে মালাকুল মউত তোমাদের সামনে হাজির হয়ে যায় তোমরা বলতে পারবা না। এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা সব সময় মরণের কথা স্মরণ করো, মরণের কথা স্মরণ করো। দৈনিক যদি একটা মানুষ 41 বার মরণের কথা স্মরণ করে, এমত অবস্থায় যদি লোকটা ইন্তেকাল করে, আল্লাহর নবী বলেন রে ওই লোকটাকে রব্বে কারীম শহীদের মর্যাদা দান করে দিবে। আপনি আমার নবী বলে বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো, তাহলে তোমার দিলটা নরম হয়ে যাবে। আয় আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, নবীর কথা স্মরণ হবে, কবরের কথা স্মরণ হবে, কবরের আযাবের কথা স্মরণ হবে, জাহান্নামের কথা স্মরণ হবে। এতে বোঝা গেল কি উম্মতে মুহাম্মদের জন্য আদর্শের মডেল হলেন আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে বলি কোরআন রে তুমি বলো না আমাদের জীবনের চাইতে, আমাদের মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, আয় হ্যাঁ দুনিয়ার সমস্ত কিছুর চাইতে কাকে আমরা ভালোবাসবো? আল্লাহু আকবার বলেন। কোরআন তুমি বলো, তোমাকে প্রশ্ন করলাম আমার জীবনের চাইতে, আমার ধন সম্পত্তির চাইতে, আমার মা বাবার চাইতে, স্ত্রী পুত্র ধন সম্পত্তির চাইতে আমরা কাকে বেশি ভালোবাসবো? কোরআনুল কারীম জবাব দেয় আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআনুল কারীম জবাব দেয় সূরা আহজাবের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে কোরআনুল কারীম জবাব দেয় হে মুমিনগণ তোমরা আমার নবী, তোমরা আমার নবীকে রাহমাতুল লিল আলামিনকে
নবীকে তোমাদের জীবনের চাইতে তোমরা মহাব্বত করো। আমার আল্লাহ বলেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কালামের হাকিমের মধ্যে বয়ান করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুমিনের জীবনের চাইতে আরো কাছে। বলেন সুবহানাল্লাহ। বলতেছেন জানের চাইতে আরো নিকটে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন কোরআনকে প্রশ্ন করে, কোরআন রে তুমি বলো আমার আল্লাহ মুমিনের কোন জায়গায় থাকে, কেমন নিকটবর্তী থাকে? কোরআনুল কারীম জবাব দেয়, হ্যাঁ ইমানদারের দল আল্লাহর কালামে জবাব দেয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোরআনুল কারীম জবাব দেয়, হ্যাঁ ইমানদারের দল তোমরা শোনো আমার আল্লাহ তোমাদের কেমন নিকটবর্তী হয়ে থাকে। তোমাদের কারের মধ্যে যে শাহরগ আছে, শাহরগের চাইতে আরো অধিক নিকটে আমার মালিক তোমাদের কাছে থাকে। আর কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে আল্লাহকে তো পাইলাম, আল্লাহ মুমিনের শাহরগের চাইতে অধিক নিকটে থাকে, তাহলে আমার নবী কোন জায়গায় থাকে? কারণ জবাব দেয় ও আন্নাবিউ আউলা বিমান আকরাব, ও তার জানের চাইতে অতি নিকটে মুমিনদের কাছে আমার নবী তাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সিঙ্গার বিলের বাবারা জুমার রাত্রিকে দুরূদ শরীফ রাত্রি বলা হয়। বলেন সুবহানাল্লাহ। বৃহস্পতিবারের দিন গিয়ে যে রাত্রিকে বলা হয় রাত্রিকে জুমার রাত্রি বলে। কি রাত্রি বলে? আরো আসতে কোন কি রাত্রি বলে? জুমার রাত্রিকে বলা হয় দিদারের রাত্রি। দিদারের রাত্রি কেন বলা হয় দিদারের রাত্রি? ওই জুমার রাত্রিতে যারা দুরূদ শরীফের আমল করবে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দিদার নসিব হয়ে যাবে। অসংখ্য অগণিত ওকে আছে, ঘটনা আছে, সাহাবা کرام থেকে শুরু করে ওলি আব্দুল গাউস কুতুব পর্যন্ত সময় এই জুমার রাত্রিতে সারা রাত্রিতে আয় হায় নবী রাহমাতুল লিল আলামিন নবীর পড়ে দুরূদ শরীফের আমল করে ঘুমিয়ে গেছেন। দেখা গেছে ঘুমের ঘরের মধ্যে আমার নবীর দিদার নসিব হয়ে গেছে। আওয়াজ করে বলেন আমরা মদিনার নবীকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? আর আজ তখন আমরা দেখতে চাই কি চাই না? আমরা যদি মদিনার নবী রাহমাতুল লিল আলামিন দেখতে চাই, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া মুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। জবান করে বলেন আল্লাহু আকবার। আমরা নবীকে স্বপ্নে দেখতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ফরিয়াদ যেন কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আয় হায় কোরআনুল কারীম রে আমরা প্রশ্ন করলাম, হ্যাঁ কোরআনুল কারীম বলো রে ওই কোরআনের আইনে নবীজিকে ডাকে সাড়া দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আমরা কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, হে কোরআনুল কারীম তুমি বলো না কার ডাকে আমরা সাড়া দিব, কার ডাকে আমরা সাড়া দিলে তুমি মওলা খুশি হবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা আনফালের 24 নম্বরে একটি কারিমার মধ্যে কোরআনুল কারীম জবাব দিচ্ছে, হে ইমানদারের দল তোমরা দুনিয়ার মধ্যে কোনো প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিবা না, কোনো এমপির ডাকে সাড়া দিবা না, কোনো চেয়ারম্যানের ডাকে সাড়া দিবা না, কোনো মেম্বারের ডাকে সাড়া দিবা না। যার ডাকে সাড়া দিবে কোরআনুল কারীম ইমানদারকে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারের দল আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম, তোরা সব সময় আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া প্রত্যেকটা ইমানদার নর নারীর জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। এখন বর্তমান যুগে সময় যদি বাংলাদেশের মধ্যে মুসলমানরা যদি বিধর্মীদের সাথে যুদ্ধের মধ্যে নেমে যায়, তাহলে যুদ্ধের সময় প্রত্যেকটা ইমানদার নর নারী আয় হায় যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের পক্ষে যুদ্ধ করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আল্লাহর কালামে জবাব দেয় ইমানদারের দলেরাই সব সময় আল্লাহর নবীর হুকুমের সাড়া দিবা। হক আল্লাহর নবীর হুকুমের সাড়া দেওয়া মানে আল্লাহর হুকুমের সাড়া দেওয়া। কথা বলেন ঠিক কি? এই জন্য বাবারা এ আমার সিঙ্গার বিল কাশীনগরের বাবারা আজকে জুমার দিনে বয়ান হচ্ছে কালামে হাকিম থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাদেরকে বয়ান করে শোনানো হচ্ছে হক কোনটা, কোনটা বেহক, কোনটা হক, কোনটা সঠিক, কোনটা বেসঠিক।
প্রত্যেকটা বিষয় আপনাদেরকে মোটামুটি বয়ান করে জানানো হয়। এর একটাই কারণ, কাল হাসরের ময়দানে যেন না বলতে পারেন আমাদের খতিব সাহেব হুজুরে আমাদেরকে সঠিক পথের প্রতি আহ্বান করে নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনি আমার নবী বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ইমানদারের দল, আমি নবীর কাছ থেকে যাদের কাছে আমার নবীর বাণী পৌঁছে নাই, যারা এখনো শোনে নাই, তাদের কাছে পৌঁছায়া দাও। এই জন্য পবিত্র জুমার দিনের গুরুত্ব রয়েছে। পবিত্র জুমার দিন হলো আল জুমাতু হাজ্জুল মাসাকিন। ওই জুমার দিন হলো মিসকিনদের জন্য, গরিবদের জন্য হজের দিন। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। আপনি আমার নবী বলেন, আপনি আমার নবীকে আমরা কিভাবে ডাকবো? কুরআনুল কারীমকে প্রশ্ন করলাম, হ্যাঁ কুরআনুল কারীম তুমি বলো না নবীরে কিভাবে ডাকলে আমার আল্লাহ খুশি হবে, নবীকে কিভাবে সম্মান করলে তাজিম করে ডাকলে আল্লাহ খুশি হবে? কালামে হাকিমে জবাব দেয় সূরা নূরের 63 নম্বর আয়াতে কারীমার মধ্যে বয়ান করতেছেন। কালামে হাকিমে জবাব দিচ্ছে, ইমানদারের দল তোমরা আমার নবীকে কিভাবে তোমরা সম্বোধন করে ডাকবা, যেইভাবে কি নবীকে ডাকলে আমার আল্লাহ খুশি হবে সেইভাবে তোমরা ডাকবা। কালামে হাকিম জবাব দিচ্ছেন লা তাজালু দুর রাসূল। ও তোমরা হে ইমানদারের দল, তোমরা একজন আরেকজন যেইভাবে ইয়া কুদ্দুস বলে ডাক দাও, ইয়া করিম বলে ডাক দাও, এভাবে তো কাদুআ ইবাদুকুম বাদা, তোমরা এভাবে একজন আরেকজনকে সাধারণভাবে যেভাবে ডাকাডাকি করো, নাম সম্বোধন করে ডাকো, এইভাবে নাম সম্বোধন করে আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকা যাবে না, ইয়া আহমদ বলে ডাকা যাবে না। জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। কুরআনুল কারীম জবাব দাও, তাহলে আমার নবীকে আমরা কিভাবে ডাকবো? কালামে হাকিমে জবাব দেয় তোমরা নবীকে কিভাবে ডাকবা? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা নবী, সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে নবী, হে বস্ত্রওয়ালা নবী, এভাবে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারো। হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এত বোঝা গেল কি নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ কখনো নাম ধরে ডাকে নাই, সরাসরি নাম ধরে ডাকে নাই। এই জন্য কালামে হাকিমে জবাব দেয় ইমানদারের দল, তোমরা একজন আরেকজন যেইভাবে ডাকাডাকি করো, একজন আরেকজনকে সাধারণভাবে ইয়া করিম বলে ডাক দাও, ইয়া আব্দুল কুদ্দুস বলে ডাক দাও, ইয়া রহমান বলে ইয়া আব্দুর রহমান বলে ডাক দাও। এভাবে ডাকা যাবে না, তোমরা ডাকবে হে আল্লাহর নবী, হে রাহমাতুল লিল আলামিন, আপনি আমাদের দিকে তাকান, বলেন আল্লাহু আকবার। এই জন্য সূরা বাকারার 104 নম্বর আয়াতে কারীমার মধ্যে কালামে হাকিম জবাব দিচ্ছে, হে ইমানদারের দল, তোমরা আমার নবীকে তোমরা কিভাবে ডাকবে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার গণ, লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে রাইনা বলে, রাখাল বলে ডাক দিও না। জবান খুলে বলা যায় না নাউযুবিল্লাহ। সিঙ্গারি বিলের বাবারা, আরবের মধ্যে বিধর্মী ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে রাইনা বলে ডাক দিত। রাইনা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো রাখাল। জবান খুলে বলা যায় না নাউযুবিল্লাহ। আমার নবীরে কষ্ট দেওয়ার জন্য আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন ইহুদিরা ডাকতেন রাইনা, উনজুর রাইনা, হে রাখাল তুমি আমাদের দিকে তাকাও। আমার নবীর এইভাবে তারা কষ্ট দিত। আওয়াজ করে বলেন আমার নবীকে কি রাখাল বলে ডাক দেওয়া যাইবনি? এইভাবে ইহুদি খ্রিস্টানরা আমার নবীর কষ্ট দিত। নবী হাঁটতেছে উনজুর রাইনা, অংজুর রাইনা ডাক দিতেন। তখন আল্লাহ তাকাতেন, এতে ইহুদিরা খ্রিস্টানরা আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্নভাবে আমার নবীকে ডাকতেন। তারপর আমার নবী কষ্ট নেয় নাই। আল্লাহ ইমানদারকে শিক্ষা দিচ্ছেন, তোমরা আমার নবীকে রাইনা বলো না, বলো কুলু উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে তাকান। বেয়াদবরা বলতো হে রাখাল আপনি আমাদের দিকে তাকান। আল্লাহ কালামে হাকিমের মধ্যে বললেন, হে ইমানদারের দল, তোমরা আমার নবীকে রাইনা বলো না, ইয়া রাখাল বলে ডাক দিও না, বলবা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে তাকান। এটা হচ্ছে ইমানদারদের আদবিয়ত। ইমানদারদের আদবিয়ত শিক্ষা দিয়েছেন কে? জবান খুলে বলে শিক্ষা দিয়েছেন কে? যাদের ইলিম আছে, আমল আছে, সব কিছু আছে, এভরিথিং সব কিছু আছে, বাট আদব নাই, তার সব কিছু বরবাদ। কথা বলেন ঠিক কি? শয়তান ইবলিস
9.5 লক্ষ বছর ইবাদত বন্দি করেছেন, কিন্তু আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করার কারণে ও আবা আস্তাকবারা কানা মিনাল কাফিরিন, সে কাফেরের লানত পেয়েছেন। কথা বলে ঠিক কিনা? এই শয়তান আল্লাহকে যুক্তি দিয়েছিলেন, আল্লাহ খলাকতানি মিন নার ও খলাকতানি মিন তিন, রব্বে করিম তুমি তো আমাকে বললা আমি আদমকে সাজদা করার জন্য, রব্বে করিম আমার সম্ভব নয়, বাট খলাকতানি মিন নার হয়ে গেছে। তারপরে সিদ্দিক আকবর ইশ করে নাই, এর একটাই কারণ হলো সিদ্দিক আকবরের জীবনের চাইতে আমার নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, চিন্তা করেছেন আমি কষ্ট পেয়েছি, আমি কম ব্যথা, আমি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি যদি একটু এদিক সেদিক করি তাহলে আমার নবীর কষ্ট হতে পারে, নবী বিশ্রাম করতেছেন, নবীর বিশ্রামের কষ্ট হতে পারে। এই হলো সিদ্দিক আকবরের আদব। বলেন আল্লাহু আকবার। এই জন্য এই আয়াতে কারিমা থেকে শিক্ষা হলো, আমাদের সামাজিক শিক্ষা হলো, বড়রা ছোটদেরকে মহাব্বত করবে, ভালোবাসবে, আর ছোটরা বড়দেরকে সম্মান করবে, ইজ্জত করবে। কথা বলা ঠিক না? এই জন্য যুবকদেরকে বলবো, এই যুবক তুমি মুরব্বীদেরকে সম্মান করবে, ইজ্জত করবে, ভালোবাসবে, আগামী দিনে তুমিও মুরব্বী হবে। এই কথা বলা ঠিক না? এই জন্য তুকিম তুমি যদি সম্মান করো, ইজ্জত করো, তাজিম করো, ভবিষ্যতে তুমিও ইজ্জত সম্মান পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আজকের আলোচনা অনুযায়ী সবাইকে আমল করানো তরফ করিয়ে আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে